জয় মা কালীর জয়। কাল থেকে ভয়ানক ঘটনা ঘটবে তুলা রাশির জীবনে। আগামীকাল থেকে ৩টা দিনের মধ্যে আপনার জীবনের কঠিন লড়াইটা কিন্তু চলতে চলেছে। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে যাবে। কারণ এই মধ্যে এই কালী পূজার বিশেষ তিথির উপরেই কিন্তু গ্রহের এবং মা কালীর আশীর্বাদ কৃপাদৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে। বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যেটা আপনি একেবারে আশা করেননি। বেশ কিছু জায়গায় আপনাদের জন্য একবারে অত্যন্ত শুভ। বেশ কয়েকটা জায়গায় সতর্কতার বিষয় রয়েছে। তো সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তুলা রাশির জন্য আজ থেকে আগামী ৩টা দিন অর্থাৎ ২২, ২৩ এবং ২৪ অক্টোবরের মধ্যে ঠিক কী ঘটনা আপনার জীবনে ঘটে যাবে, কোন জায়গায় আপনার সমস্যার সমাধান হবে, কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন জায়গায় বেশ ভালো ফল আপনি পেতে চলেছেন, সমস্ত বিষয়টা কিন্তু একবারে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু তুলা রাশি জাতকারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কিভাবে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে। সবার প্রথমত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশিতেই কিন্তু স্বয়ং সূর্যদেবের উপস্থিতি, মঙ্গলের উপস্থিতি এবং বুধের উপস্থিতি রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে দিচ্ছে। যার কারণে কিন্তু আপনার সামাজিক ক্ষেত্রে যেটা আপনারা বহুদিন ধরে চেষ্টা করেছেন, যে কি আপনি সোসাইটির জন্য অনেক পরিশ্রম করেছেন, নিজের টাকা খরচ করেছেন, নিজে অনেক কাজ করেছেন, সেই সমস্ত কিছু আপনার যে প্রাপ্য সম্মানটুকু পাওয়ার কথা ছিল সেই জায়গায় আপনি কিন্তু সেটা পাচ্ছিলেন না। এবার কিন্তু সেটা আপনার প্রাপ্তি ঘটতে চলেছে। আপনার পিঠ পিছে অনেক শত্রুর ঝামেলা অনেক কিন্তু বাড়ছিল। আপনার পিঠ পিছে অনেকে আপনার নামেনি নিন্দা করছে বা আপনাকে বিপদে ফেলবার চেষ্টা করছে, প্ল্যান করছে। আপনি অলরেডি কিছু সমস্যা ফেসও করেছেন কিন্তু এর পরবর্তী যে সময়কালটা থাকবে, এই সময়কালের মধ্যে অ্যাকচুয়ালি কে আপনকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, কে আপন সে যে আপনার সাথে রয়েছে, সে সমস্ত বিষয়টা কিন্তু বুঝতে পারবেন এবং তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। কারণ মা কালীর সেই কৃপা বা সেই মা কালীর আশীর্বাদে কিন্তু আপনি সেই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। আপনার জীবনে সেই পরিবর্তনটা আসতে চলেছে। আপনার নাম সুনাম ভালো হবে। আর যেটা হচ্ছে কি, ইনকামের জায়গাটা বেশ ভালো হতে লক্ষ্য করা যাবে। আপনার ইনকামের ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। শুধু একটা বিষয় বলব, যে কি এখানে একটা খেয়াল রাখার বিষয়, যেটা হচ্ছে আপনি আপনার নিজের হেলথও সামান্য হলেও ধ্যান রাখুন। জয়েন্ট পেনও, কোমরে ব্যথা বা হাঁটু জয়েন্ট পেন, এগুলো কিন্তু একটু আপনাকে সমস্যা দিতে পারে। আর তেমন কোন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা এই জায়গাটা কিন্তু একটা খেয়াল রাখা আপনাদের জন্য প্রয়োজন রয়েছে। আর নিজের মাথা ঠান্ডা রাখবেন। কোনো কিছুতে হুট করে রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে একেবারে বিরত থাকবেন। সেটাই আপনার জন্য ভালো হবে। বেশ কিছু খরচপাতি আপনাদের অলরেডি বিগত কয়েক মাস বা কয়েক সপ্তাহ ধরে আপনি ফেস করছেন। নানান রকমের কিছু জিনিস কেনাকাটাতে এমন কিছু জিনিস কেনাকাটা করছেন, যেটা লাক্সারিয়াস হতে পারে বা একটু বিউটি বা কোন স্টেশনারি টাইপ জিনিসপত্রের দিকে কিন্তু আপনার খরচপাতি বেশি হচ্ছে। এটা আপনারা অলরেডি লক্ষ্য করছেন। এটার কারণ হচ্ছে শুক্র দ্বাদশে উপস্থিত। অর্থাৎ আপনি এরকম কিছু ক্ষেত্রে কাপড়, জামা কাপড় বা এরকম কিছু জিনিসে আপনার খরচ বাড়তে চলেছে বা আগামী সময় বাড়তে পারে। এই জায়গায় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কিছু জায়গায় আইন কোর্ট ক্যাচারি জটিলতা, যেটা আপনারা খুব সমস্যায় ছিলেন, সেরকম জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। এরকম জায়গা থেকে কোন সুখবর আপনারা কিন্তু পাবেন। সেদিক দিয়ে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং খুবই কার্যকরী দিন হতে চলেছে। সেখানে আপনাদের লাভবান হওয়ার সুযোগ খুব ভালো থাকবে। পূর্বাপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তি স্বরূপ কিছু না কিছু পেয়ে যেতে পারেন। কেউ কেউ আবার চাকরি ক্ষেত্রে বা আপনি যে জায়গায় কাজ করেন, চাকরি মানে শুধুমাত্র সবসময় সরকারি চাকরি হবে এমনটা কথা নয়। কোন প্রাইভেট সেক্টর জব হতে পারে, কোন নিজের কাজ হতে পারে। এখানে আপনি কর্ম করেন, কাজকর্ম করেন, সেই জায়গাতে কিন্তু একটা বড় পরিবর্তন হবে। যদি আপনি কারোর আন্ডারে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার প্রমোশন, বেতন বৃদ্ধি বা পদোন্নতি, এরকম বেশ কিছু সুযোগ আপনার কিন্তু থাকতে চলেছে। যারা কাজকর্ম ছিল না, তাদের কিন্তু কর্মের সুযোগটা কিন্তু তৈরি হয়ে যাবে। সেই সম্ভাবনাটা অত্যন্ত প্রবল রয়েছে।
কারণ সেখানে ষষ্ঠ ঘরে কিন্তু শুক্রদেবের মতো গ্রহের দৃষ্টি রয়েছে, যার কারণে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে বেতন বৃদ্ধির মতো প্রবল যোগ সম্ভাবনাটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা লোনের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই একটা লোন হয়ে যেতে পারে। বিজনেস লোনের ক্ষেত্রে যারা অনেক দৌড়াদৌড়ি করছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন, পার্সোনাল লোনও নেওয়ার চেষ্টা করেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো একটা সমস্যার কারণে হচ্ছিল না, এটা এবার হয়ে যাবে। প্রবলভাবে সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হল রাহু আপনার পঞ্চমে রয়েছে। আপনার সম্পর্কের জায়গাগুলোকে আপনাকে একটু বেশি করে গুরুত্ব দিতে হবে। সেটা প্রেম সম্পর্কের হতে পারে, বিবাহিত সম্পর্ক হতে পারে, মা বাবার সাথে সম্পর্কের জায়গায় হতে পারে, ভাই বোন আত্মীয় স্বজন সম্পর্ক জায়গাগুলোকে আপনাকে একটু নজর রাখতে হবে। সেখানে অনেক কিছু উলটপালট হতে চলেছে। কে আপনকে পর সেটাও আপনি বুঝে যাবেন। কে আপনার সাথে অভিনয় করছে, কে আপনার ভালো চাইছে, কে আপনার পিঠ বিচার মন্দ করছে, সমস্ত কিছু আপনার চোখের সামনে আসবে। এই কারণেই আপনার সম্পর্কের জায়গায় অনেক ওঠাপড়া লেগে থাকবে। এটা আপনার জন্য অনেকটা মানসিক চাপ তৈরি করতে পারে। তাই আগে থেকে প্রস্তুত থাকুন, সতর্ক থাকুন। সন্তানের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। সন্তানের হেলথ ইস্যুও আসতে পারে। আপনাকে সামান্য সমস্যা ফেস করতে হতে পারে। তবে পড়াশোনার ক্ষেত্রে আপনার চঞ্চল মনোভাব অনেক ক্ষেত্রে সফলতা আনবে। আবার সরকারি পরীক্ষায় কিছু ক্ষেত্রে চঞ্চল মনোভাব সমস্যার কারণ হতে পারে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতা খুব ভালো রয়েছে। আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারবেন। মনোযোগ থাকবে। তবে রাহুর প্রভাবের কারণে অতিরিক্ত কিছু নেগেটিভ প্রভাব পড়তে পারে। তাই সবকিছু ভারসাম্য রেখে চলুন। শনিদেব ষষ্ঠ ঘরে রয়েছে। যদি জন্মছকে শনি ভালো থাকে তাহলে আপনার পরিশ্রমের ফল পাবেন। দাম্পত্য জীবনে পরিস্থিতি ভালো থাকবে। ব্যবসা ও অনলাইন কাজে সাফল্যের সম্ভাবনা প্রবল। বৃহস্পতির উপস্থিতি কর্মক্ষেত্রে সুফল আনবে। বহুদিনের ইচ্ছা পূরণ হতে পারে। ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে। সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রেও সুনাম বৃদ্ধি পাবে। শেষে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই কমেন্ট করুন ওম নমঃ শিবায় বা জয় মা কালীর জয়, কারণ মা কালীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনার উপরে আছে। তুলা রাশির জাতকরা এই সময় বড় পরিবর্তন লক্ষ্য করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। মা কালী ভক্তরা অবশ্যই কমেন্টে জয় মা কালী লিখে যাবেন। এই বিষয়ে কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুগণ।